হক ও হক্কানিয়তের যে আওয়াজ আমরা প্রদর্শন করে আসছি, এই আওয়াজ থেকে, এই নববী ওয়ারাসাতের দায়িত্ব পালন থেকে আমরা কোনোভাবেই চুল পরিমাণ বিচ্যুত হব না ইনশাআল্লাহ। আগামীতে যারা ক্ষমতায় আসবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হবেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বিনয়ের সঙ্গে প্রত্যেক ইমামকে, প্রত্যেক খতিবকে তার দায়িত্ব পালনের জায়গাটাকে নিরাপত্তা দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে নিরাপত্তা দিতে হবে। এই দাবি কোনো অন্যায় দাবি নয়। সম্মিলিত জাতীয় ইমাম খতিব পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইমাম আইম্মা খতিব সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, তথ্য প্রযুক্তির কল্যাণে আজকের এই সম্মেলনে আমাদের সাথে যুক্ত আছেন, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি ঘাত ও প্রতিঘাত, চড়াই উতরাই, বিভিন্ন প্রকার বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে নিজের দলকে সুসংগঠিত করতে রাখতে সক্ষম হয়েছেন, জনাব তারেক রহমান সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, খোতাবায়ে আযম, সাথী ও বন্ধুগণ, সাংবাদিক ভাইরা আমার, ইমামুল আম্বিয়া তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পরিষ্কার ইরশাদ করেছেন, উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। আমরা সবাই হাদিসের মর্মার্থ জানি। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম টাকা পয়সা ধন সম্পদের মিরাস রেখে যাননি। তাহলে ওয়ারিস কি হিসেবে, সেটাও ক্লিয়ার করা হয়েছে হাদিস শরীফের মধ্যে, যে উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস মিরাসে ইলমের দিক থেকে। তো ওয়ারাসাতুল আম্বিয়া কারা? বিদগ্ধ আলিমগণ লিখেছেন, বলেছেন যে ওয়ারাসাতুল আম্বিয়ার বহরে যুক্ত হওয়ার জন্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস হিসেবে পরিগণিত হওয়ার জন্য মৌলিকভাবে তিনটি বৈশিষ্ট্য অপরিহার্য। একটি বৈশিষ্ট্য হলো আত্তাফাক্কু ফিদ্দীন, দ্বীনের জ্ঞান অর্জন করা, আহরণ করা। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ইশাআতে দ্বীন, দ্বীন হকের প্রচার ও প্রসারে নিয়োজিত হওয়া। 3 নম্বর মৌলিক বৈশিষ্ট্য হলো সকল রকম বিকৃতি থেকে, সকল রকম অপব্যাখ্যা থেকে, সকল রকম ভ্রান্তি থেকে দ্বীন হক ইসলামকে সুরক্ষা দেয়া। এই 3টি মৌলিক বৈশিষ্ট্যের কোনো একটি বৈশিষ্ট্য যদি কোনো আলিমের কাছে পাওয়া না যায়, তাহলে তিনি আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস হিসেবে পরিগণিত হবেন না। সুতরাং এই হাদিস শরীফের আলোকে আজকের এই সুন্দর চমৎকার আয়োজনে আমি আইম্মায়ে কেরাম, খোতাবায়ে আযমের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা আবহমান কাল থেকে, সুদীর্ঘ কাল থেকে মাসাজিদের মেম্বার আর মেহরাবে বসে হক ও হক্কানিয়তের যে আওয়াজ আমরা প্রদর্শন করে আসছি, এই আওয়াজ থেকে, এই নববী ওয়ারাসাতের দায়িত্ব পালন থেকে আমরা কোনোভাবেই চুল পরিমাণ বিচ্যুত হব না ইনশাআল্লাহ। আমরা আইম্মায়ে কেরাম, খোতাবায়ে আযম যারা আছি, আমরা এই জায়গাতে সতর্ক দৃষ্টি নিবদ্ধ করে পথ চলব। সকল রকম বিকৃতি থেকে আমরা দ্বীন হককে হেফাজত করব। অনেক সময় দেখা যাবে গাছের পাতা সুন্দর, আকৃতিটা সুন্দর, কিন্তু আমরা দেখব গোড়া কোথায়, এই গোড়ার ইতিহাস কি, সেই অতীত ইতিহাস, তিক্ত অভিজ্ঞতা এবং বর্তমান সময়ের বাস্তবতা, আগামী দিনে কোন পথে হাঁটলে আমাদের কি পরিণতি হতে পারে, সেই পরিণতি এই 3টা মৌলিক উপাদান মাথায় রেখে আমাদেরকে ঠান্ডা মাথায় খুব সুচিন্তিতভাবে পথ চলতে হবে, পথ পাড়ি দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। জাতীয় এই ইমাম
ওলামায়ে কেরাম যারা এখানে এসেছেন তাদের সমস্ত দাবি দাওয়া যা আজকে এখানে উত্থাপিত হয়েছে 7 দফা, এটা অন্যায় কোনো দাবি নয়, অন্যায্য কোনো দাবি নয়। আমরা তাদের দায়িত্ব পালনের জায়গাটাকে আমরা নিরাপদ রাখতে চাই। আগামীতে যারা ক্ষমতায় আসবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হবেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা বিনয়ের সঙ্গে প্রত্যেক ইমামকে, প্রত্যেক খতিবকে তার দায়িত্ব পালনের জায়গাটাকে নিরাপত্তা দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে নিরাপত্তা দিতে হবে। এই দাবি কোনো অন্যায় দাবি নয়। আমরা এই বিষয়ে যারা আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন তাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ধন্যবাদ সবাই।